খতিয়ান, যেটাকে বলা হয় হিসাবের যত বই আছে সকল বইয়ের বলা হয় রাজা। এই জন্য আমি এখানে লিখেছি যে দা কিং। কেন বলা হয় এটাকে হিসাবের সকল বইয়ের কেন রাজা বলা হয়? সো এটা কিছু কারণ আছে। So, ওই কারণগুলো কি? এই যে আমরা খতিয়ান, এই খতিয়ানের মাধ্যমে আমাদের যে ব্যবসা, ওই ব্যবসায়ের যত ক্রয় বিক্রয় আছে, ক্রয় বা বিক্রয়, এই সকল ক্রয় এবং বিক্রয়ের মোট পরিমাণ নির্ণয় করতে পারি। তাহলে কি করতে পারি আমরা? ফার্স্টেই আমরা এই যে মোট আমাদের যত ক্রয় বিক্রয় আছে, এই সবগুলো ক্রয় বিক্রয়ের মোট পরিমাণটা নির্ণয় করা যায় কিসের দ্বারা? খতিয়ানের দ্বারা। কারণ আমরা জানি যে এই খতিয়ান হলো আমরা যেই হিসাবগুলো দেখি বা আমাদের ব্যবসায় যে হিসাবগুলো হয়, যেমন আমাদের হিসাব সমীকরণের যে উপাদান, সেগুলোই তো মোটামুটি আমাদের জন্য কি হিসাব। সো ওইখানে কি হিসাবগুলো আছে? সম্পদ হিসাব, এরপর কি আছে দায় হিসাব, এরপর কি আছে মালিকানা সত্ত্ব হিসাব। সো এইগুলোর আন্ডারে যত হিসাব আছে বা এই তিনটা হিসাব সমীকরণের এই তিনটা উপাদানের মধ্যে যত হিসাব আছে, সবগুলো আলাদা আলাদা ভাবে স্পেসিফাইড করা হয় এই খতিয়ানের মাধ্যমে। এই জন্য আমরা এই ক্রয় বা বিক্রয়ের যে পোর্শন, যেটা আমাদের মালিকানা সত্ত্বের অংশ, ওই পোর্শনের যে আলাদা আলাদা হিসাবগুলো, ওই হিসাবগুলো নির্ণয় করতে পারি এই খতিয়ানের দ্বারা। এই জন্য আমরা ক্রয় ও বিক্রয়ের মোট পরিমাণটা সহজেই খতিয়ান দ্বারা কি করতে পারি? নির্ণয় করতে পারি। এরপর কি? এরপর হলো আমাদের যে ব্যবসায়ী আয় এবং ব্যয় হয়, যত ধরনের আয় এবং ব্যয়, এই আয় এবং ব্যয়কে একত্রিত করা হয় এই কিসের মাধ্যমে? আমাদের যে খতিয়ান, এই খতিয়ানের মাধ্যমে। এবং এই আয় এবং ব্যয়ের অলমোস্ট আমরা একটা পরিমাণ করার ধারণা পেতে পারি। নট পরিমাণ, আমরা এই খতিয়ানের দ্বারা আয় ব্যয়ের একদম এক্সাক্ট পরিমাণটা নির্ণয় করতে পারি না, কিন্তু একটা আমরা কি করতে পারি? ধারণা পেতে পারি। এবং আমাদের যে আয় ও ব্যয়, এগুলোকে একত্রিত করতে পারি কিসের মাধ্যমে? আমাদের এই খতিয়ানের মাধ্যমে। কারণ কি? কারণ ওই সেমই যে আমরা বলেছি যে হিসাব সমীকরণের যত উপাদান আছে বা হিসাবের যত হিসাব বিজ্ঞানের যত হিসাব আছে, ওই হিসাবগুলো আমরা আলাদাভাবে স্পেসিফাইড করতে পারি কিসের দ্বারা? আমাদের যে খতিয়ান, এই খতিয়ানের দ্বারা। আরেকটা কি? এই আমাদের যে এই যে উপাদান, যে আমাদের হিসাব সমীকরণে যে উপাদানগুলো আছে, সম্পদ, এরপর কি আছে? এরপর আছে হলো দায়, এরপর আছে হলো আমাদের যে যে মালিকানা সত্ত্ব। ঠিক আছে? সো আমি শর্ট ফর্মে লিখলাম। এই তিনটার আমরা কিন্তু একটা ধারণা পেতে পারি যে আমাদের সম্পদের পরিমাণ কিরূপ হচ্ছে, বা আমাদের দায়ের পরিমাণ কিরূপ হচ্ছে, এবং আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ কিরূপ হচ্ছে। এবং আমরা একটা নর্মাল একটা ধারণা পাই যে আমাদের আসলে সম্পদ বেশি আছে না কম আছে, বা সম্পদে আমাদের দায় আছে নাকি আমাদের ব্যবসায় দায় বেশি, নাকি আমাদের ব্যবসায় মালিকানা সত্ত্বের পরিমাণটা কেমন। এটা জাস্ট একটা সিম্পল ধারণা পেতে পারি কিসের মাধ্যমে? আমরা খতিয়ানের মাধ্যমে। এখন তো আমরা শুধু জানতে পারলাম যে আসলে খতিয়ানকে বলা হয় হলো কি রাজা বই। তো খতিয়ানকে কেন রাজা বই বলা হয়, এটা আমরা জাস্ট একটা ধারণা দিছি যে আমরা খতিয়ানের মাধ্যমে আমরা ব্যবসায়ের অলমোস্ট অনেক কিছুই জানতে পারি। আমাদের যে ক্রয় বিক্রয়, ওটা নির্ণয় করতে পারি। আমাদের আয় ব্যয়কে, আয় ব্যয় সম্পর্কে ধারণা পাই, এবং আয় ব্যয়কে আমরা একত্রিত করতে পারি। এরপর আমাদের সম্পদ আয় ও মালিকানা সম্পর্কে কি করতে পারি? আমরা একটা ধারণা পেতে পারি। এছাড়াও অনেক কিছুই আমরা জানতে পারি, যেটাকে আমরা খতিয়ানের গুরুত্ব হিসেবে বলতে পারি। ওইখানের মধ্যে কি আছে? আমাদের যে হিসাব তত্ত্বের ব্যবহারকারী যারা আছে, তো তাদেরকে আমরা সহায়তা করতে পারি এই আমাদের এই তথ্যগুলো দিয়ে, বা খতিয়ানের যে তথ্য, ওইগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের যে হিসাব তথ্যের যে ব্যবহারকারী, এই ব্যবহারকারীগণকে কি করতে পারি? সহায়তা করতে পারি। এরপর কি আছে? আমাদের কিন্তু হিসাবের যে গাণিতিক শুদ্ধতা যাচাই, ওই হিসাবের যে গাণিতিক শুদ্ধতা যাচাই, ওই গাণিতিক শুদ্ধতা যাচাই কিন্তু আমাদের এই খতিয়ান অনেকটা বেশি ইম্প্যাক্ট রাখে। ঠিক আছে? হিসাবের গাণিতিক শুদ্ধতা। ঠিক আছে? সো লেখা যদি সুন্দর না লাগে তাহলে কিছু মনে করবেন না, আমার লেখা এমনই, এই চাইতে ভালো করে লেখা আমার পক্ষে পসিবল না। ঠিক আছে? সো এই হিসাবের গাণিতিক শুদ্ধতা আমরা যাচাই করার ক্ষেত্রে আমাদেরকে এই খতিয়ান কি করে সাহায্য করে? কারণ আমরা জানি যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় কিন্তু রেওয়া মিলে। কিন্তু ওই রেওয়া মিলে যাওয়ার জন্য রেওয়া মিলে কিন্তু স্পেসিফিক হিসাবগুলো চাই। যেমন ক্রয় হিসাবগুলো যাবে, বিক্রয় হিসাব এগুলো যাবে আলাদা, এরপর মূলধন হিসাব, এগুলো সবগুলো আলাদা আলাদাভাবে যাবে। তো ওই আলাদা আলাদাভাবে করার জন্য আমাদের কিন্তু খতিয়ানের মাধ্যমে করতে পারি, খতিয়ানের মাধ্যমে করতে হয়। এই জন্য আমরা খতিয়ান কি, এটার আনসারে বলতে পারি যে আমাদের ব্যবসায়ী যত হিসাব, এই হিসাবগুলোকে তাদের আলাদা আলাদা খাত অনুযায়ী, হিসাবের যেই খাত, ওই খাত অনুযায়ী সেপারেটলি যেই খাত, ওই ধরেন আমরা যদি আমাদের নর্মাল বা আমাদের বেসিক 5টা হিসাব আছে, ওই বেসিক পাঁচটা হিসাব হলো, আমি একটু লিখি যে সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। এই মালিকানা সত্ত্বের মধ্যে আবার স্পেসিফিক দুইটা আছে যেগুলো খুবই পপুলার, এটা হলো আয় হিসাব আর একটা হলো ব্যয় হিসাব। সো এই যে পাঁচটা হিসাব হলো আমাদের খুবই কমন। ঠিক আছে? সো এই কমন যে হিসাবগুলো, এই হিসাবগুলোর খাত অনুযায়ী, মানে সম্পদের খাতে সম্পদকে লিপিবদ্ধ করবো, দায়ের খাতে দায়কে লিপিবদ্ধ করবো। এই যে আলাদা আলাদা ভাবে আমরা প্রত্যেকটার খাত অনুযায়ী লিপিবদ্ধ করতেছি, এই খাত অনুযায়ী স্পেসিফিক ভাবে লিপিবদ্ধ করা হয় হলো খতিয়ানে। এই জন্য আমাদের যে খতিয়ান, ওইটাকে রাজা বই বলা হয়। যে আমাদের যে হিসাবের অলমোস্ট আমাদের হিসাব বিজ্ঞানের বা আমাদের ব্যবসায়ের যে সব হিসাব আছে, সব হিসাবগুলোকে আলাদা আলাদাভাবে স্পেসিফাইড করা হয়, বা ওই হিসাব ধরেন সম্পদের যে খাত অনুযায়ী সম্পদের যত হিসাব, সম্পদ সবগুলো একত্রিত করা হয়। এরপর দায়ের যে হিসাব, ওই দায়ের যেই স্পেসিফিক হিসাবগুলো আছে, ধরেন এখানে দেনাদার হিসাব থাকে, পাওনাদার হিসাব থাকে, এরকম যত
হিসাবগুলো আছে এগুলো সবগুলো কি করা হয়, আলাদা করা হয়। এরপর কি মালিকানা সত্ত্বের যেগুলো আছে, ধরেন এখানে আছে মূলধন হিসাব আছে, আয় হিসাব, ব্যয় হিসাব, উত্তোলন হিসাব, এগুলো সবগুলোকে কি করা হয়, আলাদা করা হয় এবং তাদের খাত অনুযায়ী তাদেরকে লিপিবদ্ধ করা হয়। এই জন্য আমরা জাবেদা খতিয়ান কি এটার উত্তর সম্পর্কে আমরা কি বলতে পারি, যে খতিয়ান হলো এমন একটি বই, বা খতিয়ান হলো রাজা বই বা পাকাপোক্ত এমন একটি বই যেটাতে আমরা যে হিসাবের ব্যবসায়ের যে হিসাবগুলো, ওই হিসাবগুলো তাদের খাত অনুযায়ী স্পেসিফিক ভাবে বা আলাদা আলাদা ভাবে লিপিবদ্ধ করা হয় যেই বইয়ে, সেটাই হলো কি খতিয়ান। ঠিক আছে।